দেশে জনগণ গুম, খুন, লুটপাটকারী ও সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কাছে বিএনপি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছে। অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় বিএনপি উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা চায় তার দল। আর গণতন্ত্র প্রতিষ্ঠায় ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার করতে হবে যাতে কোনোভাবে আর গুম খুন ফিরে না আসে। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছেন, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়, তবে এখানে একটি কথা রয়ে গেছে। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। পলাতক স্বৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। আগামীতে কেউ যাতে ভোটের অধিকার কুক্ষিগত করতে না পারে সেদিকে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রকে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।